আজ অযোধ্যায় উৎসবের দিন। রাম মন্দিরের উদ্বোধন। নবনির্মিত রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে। সোনার মুদ্রা দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী। 12:29:08 থেকে 12:30:32 এই 84 সেকেন্ড মাহেন্দ্রক্ষণের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। 11 দিন ধরে বিভিন্ন আচার পালন করছেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ু থেকে রাম মন্দিরের উদ্দেশ্যে আজ সকালেই রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পৌঁছে গিয়েছিলেন অযোধ্যায়। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময়কাল ছিল বেলা 12:05 থেকে 12:55 পর্যন্ত। মন্দির উদ্বোধন উপলক্ষে অসাধারণভাবে সেজে উঠেছে অযোধ্যা। হাজার হাজার ভক্ত সমাগম অযোধ্যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় এসেছেন সাধু সন্তরা। শুধু দেশই নয়, বিদেশেরও বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেছেন ভক্তরা। কড়া নিরাপত্তা রয়েছে গোটা শহরে। জায়গায় জায়গায় করা হয়েছে চেকিং পয়েন্ট। নাকা তল্লাশিও চলছে। আমন্ত্রণপত্র এবং বিশেষ অতিথি ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ। এমনকি আকাশ পথেও কিন্তু চলছে নজরদারি। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সাজো সাজো রব কলকাতায়। গিরিশ পার্কের রাম মন্দিরকে কেন্দ্র করে রাস্তার দুধার সেজে উঠেছে হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকায়। সেই সঙ্গে দীপাবলির মতো আলো রোশনাইতে সেজে উঠেছে রাস্তার চারিধার। আজ কলকাতার এই রাম মন্দিরে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে। রবিবার সন্ধে থেকেই ভক্তরা জমায়েত হয়েছেন কলকাতার এই রাম মন্দিরে। অযোধ্যার রাম মন্দিরের সমস্ত খুঁটিনাটি আজ লাইভ স্ট্রিমিং করে দেখানো হচ্ছে এখানে। শুধু যে উৎসবেরই আয়োজন করা হয়েছে তাই নয়, আছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও। মন্দির সুরক্ষার জন্য গতকাল সিসিটিভি বসিয়েছে কলকাতা পুলিশ। মন্দিরের ভিতরে বাইরে সর্বত্র রয়েছে সিসিটিভি ক্যামেরা। এমনকি একাধিক ট্যাক্সিতেও লাগানো হয়েছে রামের পতাকা। সেন্ট্রাল অ্যাভিনিউতে অবস্থিত এই রাম মন্দিরে যদি আপনারা আসতে চান, তাহলে মেট্রোতে গিরিশ পার্ক অথবা মহাত্মা গান্ধী রোড নেমে হাঁটা পথে আসতে পারেন। যদি ট্রেনে আসতে চান, তাহলে শিয়ালদা স্টেশন নেমে বাসে করে আসতে পারেন। এরকম আরো ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।